এখান থেকে ভিউটা খুব সুন্দর। বল ফাইনালি আস্তে আস্তে। হ্যাঁ আসছি। কি বললো ব্ল্যাক ফরেস্ট? তো আমরা এই রুটটা দিয়ে এলাম। এখানে ছোট্ট ক্ষেত করে করে ওরা চাষ করছে। এখানে এরকম আমি রিকোয়েস্ট করলাম যে আমি একটা লঙ্কা নিয়ে যেতে চাই। ডিফারেন্ট টাইপ অফ টমেটো, এগুলো কীরকম একটু লম্বাটে ধরনের, আর এগুলো যেটা আমাদের এখানে থাকে গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকালবেলা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম আপার লিঙ্কস এবং ফ্রিসোল স্টে থেকে। আর আমরা এখন খাচ্ছি চা, দেখে নাও। যদিও এই দিকটাকে ইগনোর করো, বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি তো ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেটে আর কিছুই গুছাইনি। তো দেখো চা খাচ্ছি আজকে একটু চা। এই দেখো চাটা কি সুন্দর বিস্কুট, আমার ফেভারিট বিস্কুট দিয়েছে। আর এদিকে চাটা কি বলতো ওখানে বসেই খাওয়া ইচ্ছা ছিল, বাট রুমে এই কারণে নিলাম যেহেতু মানে আমাদের একটু গোছানোর ব্যাপার আছে কয়েকটা জিনিস, তো ওই টাইমটা ইউটিলাইজ করবো যে চাটাকে ফটাফট চাটা খেতে খেতে কাজ সারবো। তো এখন আমাদের যেটা প্ল্যান সেটা হলো যে আমরা এখন চা খেয়ে ফটাফট রেডি হয়ে যাব। এখান থেকে একটা হাইকিং আছে, সেটা সোম তোমাদের ডিটেলসে পরে বলে দেবে। তো এটা খেয়ে রেডি হয়ে আমরা যাব ব্রেকফাস্টে। আর ব্রেকফাস্টে কি আছে গিয়ে দেখতে পাবো। আর তোমাদেরকে একটু এখান থেকে ভিউটা সকালে দেখিয়ে দিচ্ছি। একবার দেখো সামনে থেকে ভিউটা, পুরো সবুজ পুরো। হ্যাঁ খাচ্ছি, যাই চল চাটা খেয়ে নি, তোদের রেডি হবো, তোমার সাথে আমার কথা হচ্ছে। দেখো মোটামুটি রেডি হয়ে গেছি আমরা, মানে আমি হয়ে গেছি, আরেকজন রেডি হয়নি। আর দিস ইজ হোয়াট আই অ্যাম ওয়ারিং। এবার আমরা ব্রেকফাস্টে যাব। ওরা অলরেডি ফোনে বলে দিয়েছে রেডি হয়ে গেছে, কিন্তু ইনি তো লেট করেই যাচ্ছে। আচ্ছা তুই চলে যা, একসাথেই যাব আমরা। তো রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমাদের 10টার সময় বেরোনোর কথা ছিল যে হাইকিংটায় যাব। তো ওরাই বললো যে আমাদের মানে নিয়ে যাবে গাইড দাদা ভাই, নিমাজি বা নিমা ভাই যাই বলো, তো 10:30 নাগাদ আসছে। এই জন্য আরেকজন লেট করা শুরু করেছে, আর কিছুই না। তো আমাদের ব্রেকফাস্ট রেডি। আজকের মেনু হচ্ছে কচুরি। গরম, এদিকে আয় দেখাচ্ছি আর বলছি। গরম গরম হিঙের কচুরি, ওয়াও, হিঙের কচুরি। আর এই যে এখানে হলো তরকারি, তোমার ঘুগনিচ্ছে মটর আর আলু দিয়ে তরকারি। এই সেম আইটেমটা আমরা কোথায় গিয়ে খাই বলতো? কমন দক্ষিণেশ্বর, হিঙের কচুরি আর এই মটরের তরকারি। একদম। আর পেছনে এত সুন্দর ব্যাকগ্রাউন্ড, কারণ রোদটা চড়া পড়েছে না। আর পেছনের ব্যাকগ্রাউন্ড। আর এখানে আর সন্টু ঘুমোচ্ছে। ওর নাম কি রে? কামচা। সুন্দর গন্ধ বেরিয়েছে, গরম গরম একদম টেস্টি খাবার। হিঙের কচুরি অসাধারণ, আর তরকারিটা খুব ভালো, বাট স্পেশালি আমি বলবো হিঙের কচুরিটা ফাটাফাটি। যে এইটাতে পুরো দক্ষিণেশ্বরের ফিল হচ্ছে, একদম দক্ষিণেশ্বরের ফিল, কোয়ালিটি অনেক বেটার এটা। আমি যেটা বলবো সেটা কি বলতো, দেখো সমস্ত হোমস্টের খাবারই খুব ভালো হয়, মিথ্যে বলবো না, আমরা এখনো পর্যন্ত খারাপ এক্সপিরিয়েন্স করিনি। বাট হ্যাঁ, বাঙালি হলে সুবিধা হয় কি, এই যে হিঙের কচুরির একটা ইমোশনটা, এটা বাঙালিরাই বুঝতে পারে একদম। তো আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট, এখন একটু বেরোনোর আগে একটু চা খাচ্ছি। যদিও নিমাজি বলেছিলাম আসবে, নিমাজি এখনো নিমাজি এসে পৌঁছয়নি, 10:30 টাইম আছে, তো আসবে। হ্যাঁ আসবে 10:40 আসবে, তো তাড়া নেই কোনো, কারণ আমার ব্রেকফাস্ট ভালোভাবেই করে নিয়েছি। আর এখন চা আর সাথে এই ভিউ, অসাম।
সিরিয়াসলি মানে এরকম জায়গায় এলে না সমস্ত কিছু মাথায় একদম যায় না। একদম একদম। তো ফাইনালি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর নিমাজিও চলে এসছে। তো আমরা যাচ্ছি ছাঙ্গে ফলস, এখান থেকে 1 ঘন্টা মতো হাঁটা। নিমাজি यहाँ से कितना दूर? यहाँ से तो लग जाएगा 1 घंटा या 2 घंटा। 1 घंटा 2 घंटा लगेगा। तो 2 घंटा लगेगा जाने में। ठीक है। कितना? मान लो यहाँ से 5 किलोमीटर जैसा है, लेकिन आप लोग खराब रास्ता है ना, हाँ पहाड़ का रास्ता तो ऐसा है। ठीक है, वो हो जाएगा हो जाएगा हो जाएगा हो जाएगा, डोंट वरी। ठीक, चलो हाँ। বল তুই কিছু বলছিলিস? আমি যেটা বলছিলাম সেটা হলো আমি যেটুকু এখান থেকে জানলাম ছাঙ্গে ফলস যেটা বলছি, তো ছাঙ্গে নামটা মানে ছাঙ্গের মিনিংয়ের অর্থ হলো যখন ফোর্সে ঝর্ণা জলটা পড়ে পাথরে একটা গর্ত সৃষ্টি করে, তো ওটাকে বলে ছাঙ্গে। তো এই জন্য এই জায়গাটার নাম ছাঙ্গে। আর আমি এখন অবধি জানতাম 2 কিলোমিটার, এখন জানলাম 5 কিলোমিটার। আই ডোন্ট নো কি করবো। চল যাওয়া যাক। ভয় নিয়ে স্টার্ট করলাম, কারণ আমার পাটার যা কন্ডিশন, মেকআপটা এনেছিস আনিস না। রাস্তা কেমন? বহুদিন পর ট্রেকের মজা। তোর আমার না। কষ্টকর ট্রেক, বহুদিন পর এরকম হাঁটাহাঁটি জঙ্গলের মধ্যে। লিংসেবং থেকে 5 কিলোমিটার হাঁটা ফলস অবধি। রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে। বেসিক্যালি এখন আমরা একটা শর্টকাট নিচ্ছি। শর্টকাটটা দেখো কত পাহাড়ের কাজ করে ফিরছে। নিমাজি আস্তে আস্তে হাঁটছে আমাদের জন্য। ইপসিতা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে। দেখো কত স্কোয়াশ পড়ে আছে এখানটায়। এই যে স্কোয়াশ দেখতে পাচ্ছ, সব পড়ে আছে এখানটায়। মোটামুটি 1 কিলোমিটার মতো আমরা এলাম। এসে এই একটা ছাওয়া মতো জায়গা পেলাম, যেখানে একটু রেস্ট নিচ্ছি আমরা। ইপসিত একটু ওষুধ খেলো। মেন প্রবলেমটা কি বলতো, ছাওয়া থাকে না, একটা প্রবলেম হতো না। এত চড়া রোদ না, যাতে কি হচ্ছে মানে খুব সহজে শরীরটা মানে ছেড়ে দিচ্ছে। আর তুই বল আমি কি এনেছি ক্লান্ত শরীরের জন্য? কি এনেছি? গরম জল। কি বুদ্ধি, বললাম বোতলে একটু জলটা ভরবি, ফ্লাক্সে দিয়ে গরম জল নিয়ে এসে। চিন্তা করতে পারো, মানে এটাও আমি যদি গাইড না করি, এটুকু সেন্স নেই যে রোদের মধ্যে গরম জল আনতে। আমি জল খেতে গিয়ে পাচ্ছি গরম জল খেতে। এই জায়গাটা খুব সুন্দর। এখানে নিমাজি বসে আছে। ওই পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরটার, হ্যাঁ হ্যাঁ, ওই পাথরটার নিচে হচ্ছে ফলসটা। তো অলমোস্ট চলেই এসছি। মনে হচ্ছে পাহাড়ে এটাই মজা। ওই তো সামনে দেখা যাচ্ছে, এখান থেকে ভিউটা খুব সুন্দর। আমি বলছি তারপরে যেতে, এখান থেকে ভিউটা খুব সুন্দর। আমরা আর ওয়েট করবো না, এগিয়ে যাবো। যাওয়া যাক। जो माने भाइयों का रास्ता से था ना, वही है टंगू उधर। वो वाला ना? हाँ वो वाला, वो टॉप का। और इधर गौरीबास है। इधर गौरीबास? हाँ, नहीं देखा है। हाँ, সামনেই
ট্রেলটা হচ্ছে ওই পাহাড়ের মাথায় হচ্ছে মানেভঞ্জন থেকে টুমলি যাওয়ার রাস্তা, আর সামনে গরিবাসের। हाँ, और एखान तक तो यहाँ से भी संडापुर रास्ता है ना। हाँ 21 किलोमीटर लिंगसवांग से। हाँ সন্ধ্যে 6টায় সকাল 6টায় গিয়ে সন্ধ্যে 6টায় ব্যাক, মানে বুঝতে পারছো। আমরা অনেকটা চলে এসেছি, তোমাদেরকে রাস্তা দেখাচ্ছি। আমাদের ফ্রি সোল স্টে আপার লিংসবাং থেকে যে রাস্তাটা জঙ্গলের মধ্যে দিয়ে এসছে ফলসের দিকে, তো এটাই হচ্ছে রাস্তা। আর সামনে এই দেখো, এই যে ট্রেল গেছে এই পরে জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। মোটামুটি হালকা ট্রেকিং এক্সপিরিয়েন্স না থাকলে এই রাস্তা কিন্তু খুব টাফ। তো হালকা ফুলকা ট্রেক করলে কি বলতো এক্সপিরিয়েন্সটা থাকে, তো এইসব রাস্তা কোনো প্রবলেম হয় না, এটাই। যেমন ইপসিতার কথা বলছি, ওর পায়ে কিন্তু খুব প্রবলেম, মানে পায়ে ক্র্যাকের ওপর আবার পড়েছে, মুচকেছে। তো সেখানে দাঁড়িয়ে ও কিন্তু হেঁটে যাচ্ছে, কষ্ট হচ্ছে, কিন্তু ওর এক্সপিরিয়েন্সটা আছে ট্রেকের। ও কয়েকটা ট্রেক করেছে বলে ও কোনো প্রবলেম হচ্ছে না অতটা, মানে মনের জোর আর এক্সপিরিয়েন্স এই দুটো দিয়ে কিন্তু করছে। কিন্তু পায়ে কিন্তু ব্যথা, প্রচণ্ড ব্যথা পায়। আর আমি তো হাঁপাচ্ছি, ফুসফুসে আর কিছু নেই। ওই দেখো এসে যাচ্ছে রাস্তা, বলছিলাম না টাফ রাস্তা। একদম হ্যাঁ, পুরো জঙ্গলের মধ্যে রাস্তা। ফলসের কাছে আমরা চলে এসেছি। রাস্তা বল ফাইনালি, এই দেখো এই জায়গাটা ডেঞ্জারাস আছে কিন্তু খুব 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 সাবধান। হ্যাঁ, মানে বসে ধরে নামতে হবে, তারপরে ওপাশে ক্রস করবার। এই ফলসটা কিন্তু অনেকটা দূর নিচ অব্দি গেছে আর অনেক উপর থেকে আসছে। দেখে ফলসের আরো ভিউ দেখাচ্ছি, আমরা আগে ক্রস করি। এটা ইপসিতে যাচ্ছে ওই ওখানটায়, সাবধানে যাবি। হ্যাঁ এদিক দিয়ে তোকে তো পুরো ভিজিয়ে দিয়েছে জল। যা 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 আস্তে আস্তে। রিক্সাটা গায়েব হয়ে গেছে। কেমন লাগছে? তোমরা দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি ফাইনালি। আমি খুব টেনশন করছিলাম পাটা নিয়ে। আর এইটা তো তোমার একটা শর্টকাটের মতো রাস্তা, তো দেখলে কীরকম। বারবার বলবো যদি তোমাদের পায়ের প্রবলেম থাকে বা একটু এজের যারা থাকো প্রিয় রিস্ক নেবে না। তো পেছনে তো ফলসটা দেখতে পাচ্ছ, এখানে কিছুটা দেখা যাচ্ছে।
এই ফলসটা কিন্তু অনেকটা উপর থেকে আসছে, এসে তোমার এই নিচে এখান থেকে ডিরেক্ট নিচে পড়ছে। সামনে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো এই ওপর থেকে ফলসটা আসছে, গিয়ে এখান দিয়ে একদম গিয়ে এই সামনেটা, আমি এখন নিচে নামছি না বাট কারণ অতটা যাব না, কিছুটা হয়তো যাব। এই যে দেখতে পাচ্ছ একদম এখান থেকে না ডিরেক্ট এরকম স্ট্রেট নিচে ফলসটা গেছে, যাওয়ার পরে অনেক দূর গেছে। তো ওই দিক থেকে অবশ্যই দেখতে ভালো লাগে, কিন্তু ওই দিকটা তো আমরা যেতে পারবো না। যারা ড্রোন শট নিতে পারবে তারা জানবে যে কতটা ভালো লাগছে। আর মেনলি কী বলো তো, দেখো ফলস অনেক জায়গায় পাওয়া যায়, ভালো ভালো ফলস তো পাওয়া যায়, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা হেঁটে আসার, আমি সোমকে বলছিলাম যে আমাকে কেন জোর করছি, যাবো না, আমি পারবো না এই পাটা নিয়ে। বাট মানে সত্যি কথা, এই হেঁটে আসার যে এক্সপিরিয়েন্সটা এটাই মানে দারুণ। আর আমরা ফিরবো কিন্তু এই রাস্তা দিয়ে একদমই নয়, এখান থেকে আরেকটা ট্রেক হয় ব্ল্যাক ফরেস্ট, যেটা তোমার 12 কিলোমিটার মতো এই লিংসেংবন থেকে, যেটা আমরা করছি না। বাট ওই ট্রেক রুটেরই একটা রাস্তা আমরা ধরে ঘুরে ফিরবো, যেটা আরও কয়েক কিলোমিটার মতো এক্সট্রা লাগবে, যেটা নিমাজি বললো। কিন্তু এক্সট্রা লাগলে উনি বলছে যেহেতু আমরা এই রুটটা এক্সপিরিয়েন্স করলাম, ফেরার সময় ওটা এক্সপিরিয়েন্স করে ফিরলে ভালো লাগবে। তো ঠিক আছে, আমরা ওভাবেই ফিরবো। তো চলো একটু আমরা এখানে রিল্যাক্স করি, ফটো তুলি, আর তোমাদের ভিউটা আরেকবার দেখাচ্ছি। সোম তো কোথায় চলে গেছে ফটো তুলতে, এই দেখো এখানে নেওয়াজি বসে আছে, এই দেখো ভিউ। হেভি মস্তি করছে এখানটায়, দারুণ লাগছে, অনেক দারুণ 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 লাগছে। ওপরটা আসতে চাইছিল না, না সিরিয়াসলি আমি পাটার জন্য ভীষণই ভয় পাচ্ছিলাম, বাট ও আমাকে বারবার বলছে তুই পারবি, আর এসে খুবই ভালো লাগছে। আর এই ওপরটায় উঠে সবচেয়ে বেশি ভালো লাগছে। এখান থেকে তোমাদের ভিউটা ব্যাকে দেখাচ্ছি, শুধু একবার দেখো। দেখো আমরা ওইখানে ছিলাম, দেখতে পাচ্ছ নিমাজি ওখানে আছে, ওখান থেকে এই পাশ দিয়ে উঠে এলাম, তোমাদের দেখিয়েছি সোম উঠছিল। আর এই যে এখান থেকে ফলসটা এখান দিয়ে ক্রস করে নিচে বড় ফলসটা আছে, হ্যাঁ ওটা তো দেখা পসিবল না এক্স্যাক্টলি। আর এখান থেকে ভিউটা আর ওদিকে সোজা কিন্তু টপের, পাহাড়ের টপটা কিন্তু সান্ডাফুট রেল, একদম ওদিক থেকে টংলু যায়, টংলু টপ মানে ওদিকে এই আমার আঙ্গুল বরাবর যেটা দেখছো এটা। হ্যাঁ, আর মানে আর এই কোণার দিকটা গৌরীবাস, এই সাইডটা, হ্যাঁ রাইট সাইড। ভিউটা মানে এত ভালো লাগছে কি বলবো, মানে সত্যি বলছি এখানে মানে 1 ঘন্টা কোনো ব্যাপার না, 1 ঘন্টা মানে নিশ্চিন্তে একদম টাইম কেটে যাবে। যদি 1 ঘন্টা হয়নি, আমরা এসে হাফ অ্যান আওয়ারও হয়নি, বাট এখানেই আমার তো এখানেই বসে নিচেও আর নামতে ইচ্ছা করছে না, এত ভালো লাগছে আর কি। দারুণ 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 এক্সপিরিয়েন্স, আমি বলবো মানে যারা পারবে প্লিজ 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 এসো। তবে এখানে বলবো ট্রেকিং এর এক্সপিরিয়েন্স যদি থাকে তবেই কিন্তু একটু মানে যারা নর্মাল ছোটতে মোটামুটি অভ্যাস আছে যে ট্রেল কেমন হয়, নাহলে কিন্তু এখানে ট্রাই নেবে না, কারণ রাস্তা কিন্তু কিছু কিছু জায়গায় খুব বাজে ব্যাড প্যাচ আছে, এমনকি এই ফলসের জায়গাটা খুব টাফ। মেন প্রবলেম কি বলতো, স্টেপ রাখার জায়গা নেই, ম্যাক্সিমাম জায়গায় পাথর নড়ছে, এবং মানে যেটা বলছিলাম তোমাদের স্লিপ কাছে তো পা ফেলে ফেলে স্টেপ তোমাদের তৈরি করতে হবে। আর এটা কি জঙ্গলের মতো না, প্রচুর কাটা গাছ আর পোকামাকড় আছে, বিচুরি পাতা আছে, তো হাত দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে আসতে হচ্ছে, ওগুলো তো ঠিক আছে, একটু সাবধান। আর ট্রেকিং ব্যাপারটা, আমি ট্রেকিং এখন করা হয় না অত, তবু ট্রেকিং ব্যাপারে আমি অলওয়েজ আমি বলি ট্রেকিং কিন্তু হচ্ছে টেকনিক্যাল ভাবে হাঁটা, তো তোমাকে হাঁটার টেকনিকটা জানতে হবে। একদম একদম, এখন ট্রেকিংটা মানে ট্রেন্ড, ওই ট্রেন্ডের পথে চলে আসতে কিন্তু তোমার চাপ হয়ে যাবে। একটু দূর থেকে যখন বলে দেয় না, মানে নিমাজি যখন বলছে নিমাজি যে এই এসে গেছি ফলস, অনেকের ক্ষেত্রে এটা হয় মানে এক্সাইট হয়ে এই জায়গাটা নামার চেষ্টা করে, বাট এই জায়গাটা তোমাদের দেখালাম এই রাস্তাটা কীরকম। তো প্লিজ এক্সাইটেড হয়ে কিছু করো না, ধীরে ধীরে আসো, তোমরা তো আসবেই, পৌঁছাবেই, দেখতেই পাবে। তো পেশেন্সটা খুব দরকার, একদম, তাই তো? চলো আমরা এনজয় করি, দেন আমরা ফিরবো। তোমাদের বলছিলাম না কাটা গাছ আছে, এ দেখো কি পরিমাণ এখানে কম, এখন দেখতে পাচ্ছ আমি অনেকগুলো অলরেডি তুলে ফেলেছি, স্টিল তোমাদের মনে হলো একটু দেখাবো তাই অন করলাম। দেখো কিভাবে ফুটে রয়েছে, আর আমার এই জায়গাগুলো যেরকম ছেঁড়া ছেঁড়া, এর মধ্যে এগুলো ফুটে রয়েছে না, এগুলো পুরো পায়ে গিয়ে লাগছে। এ দেখো এই সাইডে পরিষ্কার করেছি অনেকটা, এখনও অনেক আছে। আর খুব বেশি ভালো ড্রেস এখানে না পরে আসাই বেটার, কারণ অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে।
আমি তো আরও কেস খেয়ে গেছি, কারণ লাইট কালারের জিন্স, মানে ডেনিম কালারের জিন্স, সাদা টপ, মানে পুরো অবস্থা খারাপ। আর আমি এমন না যে অনেক ক্যারিও করেছি, দুটোই জিন্স ক্যারি করেছিলাম, তো এটা আমাকে আরেকদিন পরতেই হবে। তো ভাবলাম তোমাদের দেখিয়ে দিই যে এরকম কাটা কিন্তু আছে। সম্পদ দেখি না না কাটা না কাটা না, আয় একটা ফুটিয়ে দেখাই, বলে কাটা কাটা কাটা। তো এখন একটু রিল্যাক্স করছি, কাটা পরিষ্কার করছি, জল খাবো। আস্তে আস্তে